ওরে আল্লাহ রে, এত বড় সাপ আমার ঘরে কেমনে ঢুকলো রে? অল্পের জন্য কামড়াতে পারেনি আমারে। আয় হায়, এত বড় সাপ তো আমি জীবনে দেখিনি। তাড়াতাড়ি এক কাজ করি, এই বিষয়টা দাদিকে জানিয়ে আসি। দাদি আবার মাঝে মাঝে এই ঘরে আসে। দাদি দাদি, আঙ্গর ওই পুরান ঘরের মধ্যে অনেক বড় সাপ, তুমি ওই ঘরে আর কখনো যাইও না। শোন নাতি, তোরা একটা বুদ্ধি দে, সাপ আর ওই ঘরে থাকবে না। ঠিক আছে দাদি, আমি তোমার দেয়া বুদ্ধিমতে ওই কাজটা করতেছি। বুঝতে পারছি দাদি আমার যে বুদ্ধিটা দিছে, ওই বুদ্ধিমতে কাজ করলে মনে হয় আমি সাপটারে মারতে পারবো। দাদির দেয়া বুদ্ধি অনুযায়ী আমি এমন একটা মেডিসিন বানিয়েছি, এই মেডিসিনটারে যদি আমি একবার ওই সাপটারে খাওয়াইতে পারি, সাপটা তাহলে নির্ঘাত মরবো। দাদির মুখ থেকে শুনছি ওই সাপটা নাকি নাগনাগিনী, কিন্তু এই মেডিসিন বানানোর বুদ্ধি শুধুমাত্র দাদি জানে, আর কেউ জানে না। আমার দাদি আগে রাক্ষসী রানী কটকটি ছিল। এই তো মেডিসিন বানানো হয়ে গেছে, চলো এবার সাপটাকে মারার ব্যবস্থা করি। এই মেডিসিনটা যদি একবার সাপে খাই, তাহলে সাপের বংশ হয়ে যাবে একেবারে নির্বংশ। এই তো মেডিসিন দেওয়া হয়ে গেছে, এবার তাড়াতাড়ি দরজাটারে বন্ধ করে দেই। আজকে তো হালকার উপরে ঝাপসা দিলাম, এরপরে নাগনাগিনীর আর কোনো রক্ষা নাই।